আসসালামু আলাইকুম। আমাদের সহজ বাংলায় বেসিক জাভা কোর্সে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে জাভাতে অ্যারে নিয়ে কাজ করতে হয়। আমি আবরার ইয়াসির। চলেন শুরু করি। অ্যারে নিয়ে কাজ করার জন্য আমি আমার ইন্টেলিজ আইডিতে চলে আসলাম এবং নতুন একটা ফাইল নেই, জাভা ক্লাস অ্যারে ইন জাভা, এরকম কিছু একটা ফাইলের নাম দেই। আহ, দিয়ে আমরা হচ্ছে যে এখানে প্রথমত আমাদের পাবলিক ক্লাসটা নিয়ে আসি, সরি মেইন মেথডটা নিয়ে আসি। সো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন পিএসভিএম লিখলে মেইন মেথডটা চলে আসে। এখন অ্যারে কথাটা, অ্যারের মানে কি আসলে? অ্যারে আসলে জিনিসটা কি? অ্যারে হচ্ছে যে একটা ডেটা স্ট্রাকচার, যে হচ্ছে যে সেম টাইপের মাল্টিপল ডেটা একসাথে স্টোর করতে পারে। কি বললাম জিনিসটা আসলে? মনে করেন আমার কাছে একটা ভ্যারিয়েবল আছে, ইন্ট এজ ইজ ইকুয়ালস টু 25 সাপোজ। এখন এজ ভ্যারিয়েবলটার মধ্যে আপনি চাচ্ছেন ধরেন আপনার ক্লাসমেটদের এজ রাখতে, যেখানে আসলে ওই এজটা ছাড়া আর কোনো কাজ নাই, আমার জাস্ট ওই ভ্যালুটাই লাগবে। এখন ওটার জন্য আপনি কি করতে পারেন? এরকম এজ এজ করতে করতে 1 2 3 4 করতে 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 আপনি অনেকগুলা ভ্যারিয়েবল তৈরি করতে পারেন, কিন্তু আসলে এটা তো স্কেলেবল কোনো সলিউশন না। আপনি এভাবে আসলে কয়টা ভ্যারিয়েবল তৈরি করবেন? এটা ভালো গুড প্র্যাকটিস না। সো এইসব ক্ষেত্রে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে যে অ্যারে। অ্যারে কি করবে? এই সবগুলা ভ্যারিয়েবলকে, সরি সবগুলা ভ্যালুকে একটা ভ্যারিয়েবলের আন্ডারে নিয়ে আসবে, এবং আমরা চাইলে সেগুলাকে স্পেসিফিক্যালি আলাদা আলাদাভাবে অ্যাক্সেসও করতে পারবো, এবং সেগুলোকে আমরা এডিটও করতে পারবো। সো জিনিসটা কিভাবে করা হয় আশা করি আপনাদের মনে আছে। ভ্যারিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করছিলাম বা তৈরি করছিলাম, তখন হচ্ছে আমরা দুইটা স্টেপ ফলো করছি। প্রথমত হচ্ছে যে ভ্যারিয়েবল ডিক্লারেশন, এন্ড দেন হচ্ছে যে ভ্যালু অ্যাসাইনমেন্ট। এখন অ্যারের ক্ষেত্রেও সেম দুইটা প্রসেস আছে। প্রথমত হচ্ছে যে অ্যারে ইনিশিয়ালাইজেশন, দেন হচ্ছে যে অ্যারে মেমোরি অ্যালোকেশন। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা, বাট আপাতত আমরা এই দুইটা জিনিস নিয়ে থাকি। সো আমরা যদি ইনিশিয়ালাইজেশনটা দেখি, ইনিশিয়ালাইজেশনটা হবে প্রথমে ডেটা টাইপ, দেন স্কোয়ার ব্র্যাকেটস, দেন হচ্ছে যে অ্যারেটার নাম। সাপোজ আমরা হচ্ছে এইজেস দিতে পারি, যেহেতু আমরা মাল্টিপল এজ রাখবো এখানে। এবং আহ এইটার পরে হচ্ছে যে আমরা যদি মেমোরি অ্যালোকেশনটা নিয়ে কথা বলি, মেমোরি অ্যালোকেশন আসলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে আপনি আসলে মাল্টিপল ভ্যালু এখানে রাখবেন, কিন্তু আসলে কয়টা ভ্যালু এখানে রাখবেন এটা একটা জিনিস আমাদেরকে, এটা হচ্ছে যে ফিক্সড করে দিতে হবে। সো আমরা কি করব? ইন্ট, সরি ইন্ট এখন আর দরকার নেই, আমরা হচ্ছে যে এইজেস আগে অ্যারেটা নিয়ে আসবো, এবং এটার মধ্যে আমরা আসলে আহ নিউ দিব। নিউ দিয়ে একটা ইন্ট দিব, যে ডেটা টাইপটা আমরা আসলে যে ডেটা টাইপের অ্যারেতে আমরা তৈরি করতে যাচ্ছি, এবং ওটার সাথে হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটস দিব। এবং স্কোয়ার ব্র্যাকেটস এর ভিতরে হচ্ছে যে আমি আসলে কয়টা ভ্যালু রাখবো এই অ্যারের মধ্যে, ওইটা আমরা এখানে দিব। এখন এইটা হইল আমাদের, তাহলে আমাদের আহ ইনিশিয়ালাইজেশনটা হইল, দেন হচ্ছে যে আমাদের আহ মেমোরি অ্যালোকেশনটাও হইল। আমরা চাইলে এই জিনিসটাকে একটা লাইনেও করতে পারি। আমরা যদি এটাকে কমেন্ট করে রাখি এবং হচ্ছে যে এভাবে কমেন্ট না করে আমি হচ্ছে মাল্টি লাইন কমেন্ট যদি করার চেষ্টা করি, তাইলে এরকম কিছু একটা হবে। সো কমেন্ট করার পরে আমরা হচ্ছে যে সেম লাইনে ভ্যালুটা ইনিশিয়ালাইজ করব এবং মেমোরি অ্যালোকেট করব। সো ইন্ট, ইন্টের মধ্যে হচ্ছে যে একটা স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, দেন এইচএস ইজ ইকুয়ালস টু নিউ ইন্ট, এবং আগের মতো কয়টা রাখতে যাচ্ছি ওইটা এখানে দিতে হবে। এইখানে নট নেসেসারিলি ইন্টই হইতে হবে, এটা যে কোনো ডেটা টাইপ হইতে পারে, স্ট্রিং হইতে পারে, ডাবল ক্যারেক্টার, এনিথিং। আমি জাস্ট ইন্ট দিয়ে জিনিসটা দেখাচ্ছি। এখন আমরা অ্যারে তো তৈরি করলাম,
এখন অ্যারে তৈরি করলাম, অ্যারের ভ্যালু কই আসলে? এর মধ্যে কিছু নাই, আমি আসলে বুঝতেছি না আমি কি দিচ্ছি না দিচ্ছি, কিছুই তো জানি না। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, অ্যারের মধ্যে একটা জিনিস আছে ইন্ডেক্সিং। ইন্ডেক্স মানে হচ্ছে যে প্রত্যেকটা ভ্যালুর এক একটা সিরিয়াল নাম্বার অর ইউ ক্যান সে আইডি, যেটার মাধ্যমে হচ্ছে যে আপনি ওই ভ্যালুটাকে খুঁজে আনতে পারবেন। সো অ্যারেতে ইন্ডেক্সিংটা শুরু হয় জিরো থেকে, অর্থাৎ জিরো মানে ফার্স্ট ভ্যালু, ওয়ান মানে সেকেন্ড ভ্যালু, টু মানে থার্ড ভ্যালু, এভাবে চলতে থাকবে জিনিসটা। সো আমরা যদি লিখি এইজ জিরো, এবং এটা দিলে আসলে কিছু হবে না, কারণ হচ্ছে যে আমার আসলে এই জিনিসটার মধ্যে কোনো ভ্যালু নাই। সো আমি যদি এটার উপর একটু হোভার করি, তাহলে এখানে লিখতেছে নো স্টেটমেন্ট। আমি হচ্ছে যে এটার মধ্যে চাইলে একটা ভ্যালু রাখতে পারি। সো রেখে তারপর যদি আমি প্রিন্ট, সরি প্রিন্ট না, এখানে হচ্ছে আউট দিয়ে আমরা হচ্ছে যে এইজ, দেন হচ্ছে যে এইজের ভিতর থেকে আমরা যদি জিরো ইন্ডেক্সে কি আছে এটা দেখার চেষ্টা করি, আমরা হচ্ছে যে এখান থেকে 5 পাওয়ার কথা। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম। তাইলে এই ইন্ডেক্সিং এর মাধ্যমে আমরা অ্যারের প্রত্যেকটা ভ্যালুকে আমরা খুঁজে বাইর করতে পারবো। সো আমরা যদি এই লাইনটাকে একটু ডুপ্লিকেট করি এবং এখানে যদি ওয়ান দেই, সাপোজ ওয়ানের ভ্যালু হচ্ছে যে 15, এবং এখানে আমরা হচ্ছে যে জিরো না দিয়ে ওয়ান দেই, দেন আবার ফাইলটাকে রান করি, তাহলে 5, 15, এভাবে আমরা হচ্ছে যে ভ্যালু ইনিশিয়ালাইজেশন এন্ড দেন হচ্ছে ওটার মধ্যে ভ্যালু রাখা এবং ভ্যালুটাকে রিড করতে পারবো। সো আমরা এটা একটু কমেন্ট করে আর একটা জিনিস একটু যদি দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা অ্যারেটা ডিক্লেয়ার করলাম, অ্যারের মধ্যে ভ্যালু রাখলাম। এখন এমন কিছু কি করা যায় যেটা হচ্ছে যে আমি ডিক্লেয়ার করার সাথে সাথে এটার মধ্যে ভ্যালু রেখে দিতে পারবো? ইয়েস, অফকোর্স করা যাবে। সো আমরা কি লিখবো, ইন্ট এবং ব্র্যাকেট দিয়ে ফেলবো যেহেতু অ্যারে বোঝাচ্ছি, দেন এইচএস ইজ ইকুয়ালস টু, এখন ভ্যালু অ্যাসাইন করব। আমি এখন কোনো মেমোরি লোকেশনে অ্যাসাইন না করে আমরা হচ্ছে যে ভ্যালু অ্যাসাইন করব। ভ্যালু অ্যাসাইন করার জন্য হচ্ছে থার্ড থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে এবং ভ্যালুগুলা আমাদেরকে দিয়ে দিতে হবে। এবং ভ্যালু দেওয়ার পরে হচ্ছে যে অটোমেটিক্যালি এখানে হচ্ছে যে সাইজটাও নিয়ে নিবে। সো আমার সাইজ নিয়ে চিন্তা করার দরকার নাই। এখন যদি আমরা ভ্যালুগুলো একটু আউটপুটে দেখতে চাই, তখন হচ্ছে যে এইচএস, এইচএস এর থেকে হচ্ছে ধরেন আমি সেকেন্ড ভ্যালুটা দেখতে যাচ্ছি, তাহলে এভাবে ওয়ান দিলে, ওয়ান দিয়ে যদি আমি রান করি, তাহলে আমার হচ্ছে সিক্স পাওয়ার কথা। ওকে, সিক্স পাওয়া গেছে। তার মানে আমরা বুঝতে পারছি আমরা অ্যারে নিয়ে কিভাবে কাজ করতে পারি। নেক্সট লেকচারে আমরা হচ্ছে যে আহ অ্যারের আরেকটা বড় ভাই 2D অ্যারে নিয়ে একটু কথাবার্তা বলবো। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।